আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকটা দিন আমরা সবাই কুয়াশার মধ্যে দিয়ে গেছি, প্রচুর পরিমাণ ঠান্ডা। হঠাৎই আজকে সকালবেলা এত সুন্দর একটা রোদের দেখা পেলাম, আর এই মিষ্টি রোদে বসে বসে সকালে রান্না বান্না করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর আমাদের নানু বাড়িতে একজন বিশেষ মানুষ আছে যিনি আমার মামিদের এত পরিমাণ সাহায্য করে, তো উনি সব কোটা বাছা করে নিচ্ছে। আর এখানে বিশাল রান্না বান্নার আয়োজন, কারণ বাড়িতে প্রায় ২০-২৫ জন মানুষ। তো আমাদের এদিকে গরুর এত পরিমাণ ডিমান্ড, যতটা পরিমাণ যত্ন করা হয় ঠিক গরুর দামটাও ততটাই হয়। তো আমার মামা একটা গরু পালে, একটাই পালে, এক মামা একটা, একজন আরেকটা, তো দুই মামার দুই গরু। তো মাশাআল্লাহ অনেক দাম হবে, প্রায় ২ লাখ টাকার মতো হতে পারে। দেখতেও যেমন এবং যত্ন তো অনেক হয়। তো মামাদের বাসায় আমরা আছি এখনো, নানা নানু নাই, কিন্তু মামাদের যত্নার্থীর কোনো কমতি নেই। আর এই যত্ন এবং ভালোবাসার কারণেই বারবার আমাদের আসতে ইচ্ছা করে। তো আমার ভাইদের কত যে পিকনিক খেতে ইচ্ছে করে। বাড়িতে এসেছি সবাই মিলে একসঙ্গে হওয়া মাত্রই তাদের মনে চায় যে যত মানুষ আছে সবার কাছ থেকে কিছু কিছু টাকা উঠায়া যে যতটুকু দিতে পারে, তাদের একটা টার্গেট থাকে যে তারা যে কোনো কিছু আয়োজন করে আমাদের সবাইকে নিয়ে পিকনিক যে একটা মজা সেটা পালন করবে। তো এই কারণে তারা আমাদেরকে খুবই রিকোয়েস্ট করছিল, যদিও শীতের মধ্যে এত পরিমাণ কুয়াশা, ঠান্ডার মধ্যে কোনো কাজকর্ম বা উঠে যে কিছু করব একটু মুড লাগে না। তো তাদের তো এনার্জির লেভেল অনেক বেশি, তো অনেক রিকোয়েস্ট, অনেক কথা, সবাই অনেক হাসাহাসি মজা ঠাট্টা সবকিছুর মধ্যে দিয়ে চাঁদা উঠানো হলো এবং বাজার টাজার করে নিয়ে তারা চলে এসেছে। আর বোনেরা তো আছে, মা আছে, চাচি আছে, খালা আছে, ফুপু আছে, সবাই আছে, তাদেরকে দিয়ে তো কাজ হাসিল করাই যায়। তো তারা বাজার টাজার করে নিয়ে আসছে, তারাও সাথে আছে, আমরা সবাই মিলে কাজকর্ম করছি। আর আমার ছোট মামার যে বাসাটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা এখনো দেখছিলাম না, বাইরে থেকে দেখছিলাম, কারণ তালা মারা ছিল। তো মামিকে বললাম যে তালাটা খুলে আমরা সবাই একটু দেখে আসি, তারপরে তো আবার কাজে ব্যস্ত হয়ে যাব। সামনেই থুবি নেই বারান্দায় টাইলস করবি না। আমার খালাতো বোনের টুনটুনি বুড়িকে নিয়েও কিন্তু আমরা চলে এসেছি মামার ঘর দেখতে। তাকেও দেখাচ্ছি, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। তো মামির রান্নাঘরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমরা সবকিছুই ঘুরে ঘুরে দেখছি। কিন্তু হচ্ছে কবরস্থান না, এটা দেখবি মামি খালি বসে থেকে। মাশাআল্লাহ, মামার ঘর বাড়ি কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে। কাঠের দরজা, আর এই কাঠগুলো কিন্তু একদমই বাড়ির নিজেদের গাছের কাঠ, সেগুলো দিয়ে দরজা করে নেওয়া হয়েছে। টাইলস করবে, আরও বেশ কিছু কাজকর্ম বাকি আছে, মানে ঘরের ভিতরের আসল কাজই বাকি আছে। স্যানিটারি, রং করা, টাইলস করা। ঘর যখন তৈরি হয়ে গেছে বাকি কাজগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। আমার ছেলে তো মোটরসাইকেল পেয়ে গেছে, তার মামার সঙ্গে সে ঘুরে আসলো। তো এরপরে শুরু হবে আসল কাহিনী, সারা রাত ভরা রান্না বান্না। আর আম্মুদেরকে দেখেন, আমার মা, খালা, তারা যখন গ্রামে আসে, আশেপাশের যত ভাইয়ের বউরা আছে, আত্মীয় স্বজন তো অভাব নাই, তাদের সঙ্গে গল্প শুরু করলে গল্প আর শেষ হয় না। আর ওই যে বিশেষ মানুষটা সারাটা দিন তার কাজকর্ম করতে করতেই সকাল রাত শেষ হয়ে যায়। আগে আরো বেশি কাজ করতো, এখন তো বয়স হয়ে গেছে, অনেকটা কাজের পরিমাণ কমে গেছে। সন্ধ্যার খাবার দাবার এখানে রেডি। এখানে জিলাপি আছে, নিমকি আছে, মিষ্টি ছিল। মামারা বাজার থেকে আসার সময়ও বেশ কিছু খাবার দাবার নিয়ে এসেছে। আবার খালু আসছে, খালুর সাথে করে অনেক কিছু নিয়ে আসছে। আর এশিয়ার মিষ্টি তো আমাদের বগুড়াতে অনেক বিখ্যাত। গল্প, আড্ডা, খাওয়া দাওয়া, কাজকর্ম সবকিছুই কিন্তু আমাদের চলছে। ছোট ভাইদের আয়োজনে আজকের পিকনিকে কি কি থাকছে: গরুর মাংস, মুরগির রোস্ট, ডিম, কলিজা দিয়ে বুটের ডাল, তারপরে আর কি আছে, পোলাও, দই, মিষ্টি।
অবশেষে আমাদের খালাতো ভাইয়ের হাতের মজার মজার গরুর গোশ খাবো আমরা সবাই মিলে। তো মুরগির রোস্ট ভেজে নেওয়া হচ্ছে, আমার মামাতো বোন ভেজে নিচ্ছে, আরেকজন বুটের ডাল রান্না করছে কলিজা দিয়ে। তো কিছু হচ্ছে খড়ির চুলায় বাহিরে, আর কিছু হচ্ছে ভিতরে। দুই চুলায় দুইটা রান্না করা হচ্ছে, কারণ সময়ও কম, শীতের রাত, অনেকটা তাড়াতাড়ি রাত হয়ে যায়। আর আমার খালামণি রান্না করেছে পোলাও। সবকিছুই কিন্তু খুবই লোভনীয় হয়েছে, দেখেই মনে হচ্ছে অনেকটাই মজা হবে। আর এই দিক দিয়ে কিন্তু রোস্টও পুরোপুরি কমপ্লিট, ডিম ভাজা হচ্ছে। আর শুধু কি ঝাল ঝাল খেলে হবে, মিষ্টি কিছু খেতে হবে না। তো দুধ পিঠার জন্য কিন্তু দুধও জাল দেওয়া হচ্ছে। আর এই যে অবশেষে সবকিছু রান্না শেষ, আমরা চুলায় বসে রেখেছি যাতে গরুর মাংসটা জমে না যায়। বুটের ডালও একদমই সুন্দর কালার এসেছে। রান্না বান্না শেষ, সবাই মিলে এখন আমরা একসঙ্গে বসে কোথায় খাবো সেটাই প্ল্যানিং করা হচ্ছে। তো ডিম ভেজে নিচ্ছে আমার মামাতো বোন। সবাই হাতে হাতে কাজ করলে কিন্তু আসলে ক্লান্তও লাগে না, কাজও তো বোঝাও মনে হয় না। 10-এর লাঠি 1-এর বোঝা, তাই না? তো সবাই মিলেই কিন্তু কাজ করেছে। আর আমি তো মোবাইলের একজন ভিডিও ম্যান ছিলামই সাথে, আমি কিন্তু কোনো কিছু ধরি নাই। সবাই হাতে হাতে কাজ করে নিয়েছে, সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করেছি। তো আলাদা আলাদা করে কেউ খাবে না, সবাই একসঙ্গে এক কাতারে বসে তারপরে খাবে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই কারণেই ভাইদের মাথায় অনেক বুদ্ধি, তারা ছাদে চলে এসেছে, ছাদে বসেই খাবে। বুঝতেই তো পারছেন কি পরিমাণ ঠান্ডা বাতাস, কুয়াশা, এর মধ্যেই তাদের প্ল্যানিং হয়েছে চাঁদের আলো উপভোগ করতে করতে সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নেব। এরকম একটা সিদ্ধান্ত হওয়ার কারণে তারা সুন্দর এখানে লাইটিং এর ব্যবস্থা করেছে, ঝাড় ঝুড় যা কিছু তারা নিজেরাই দিচ্ছে, মানে তাদের খুবই অ্যাক্টিভিটি। ভালো কথা, আমরাও তাই রাজি হয়ে গেছি। আত্মীয় স্বজন সবাই মিলে এরকম একটা ছোটখাটো আয়োজন কিন্তু মন্দ না। তো এর মধ্যে আবার অনেককে মিস করছি, যেমন ওদের বাবা থাকলে সেও এখানে অ্যাক্টিভ থাকতো, আমার বড় বোন আসে নাই, সেও যদি থাকতো আরো ভালো লাগতো। আরো একজন মামাতো বোন যে আমার অনেক কাছের বান্ধবী, সেও আসে নাই। তো এদেরকে অনেকটাই মিস করেছি। এত সুন্দর একটা আয়োজনে সবাই মিলে একসাথে বসে এভাবে রান্না বান্না, খাওয়া দাওয়া, গল্প গুজব, হাসি ঠাট্টা। আর এখানে দেখেন আমরা বসে পড়তেছি কিভাবে জানেন, একদম মজলিসে যেরকম বসে সবাই, ওই যে মক্তব ঘর থেকে এরকম ছালার যেই চট বলে, এখানে বিছানো হচ্ছে। আর এভাবে আমরা সবাই মিলে একসাথে বসে খেতেও পারবো। এখন সবাই কি লাগবে নিয়ে আগেই বসে পড়েছে তারা। আব্দুল্লাহ বসো 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 বসো। পাতিল হলো 4টা, 2টা এনে লাভ কি হবে? বলো, দেখো খালি তাকায় থেকে দেখো। আব্দুল্লাহর মাথার মধ্যে কালি পড়ে গেল। বুট একটা পুরো পৃথিবীর লোক তোকে দেখা মনে রে। এবার চামচ মামচ আনা লাগবে। আলু বুক আমার খোলা আছে আলো সমাজ না দিয়ে ঠিক আছে ফোনটা দিকে ছবি দিবি এই ব্রো খাবার এটা সব কিছু আনছে হ্যাঁ দাদা এরকম দেখে আব্দুল্লাহ বাবা কই জমির টাকা নিয়ে এখন ওটা ভুলেও হাত দিও না জানো আব্দুল্লাহ এদিকে হ্যাঁ বাবু বসে গেছে কি ও দেখো মুরব্বি আমার বসে গেছে চাইলে সবাই বসে হায় রে শশা সব শেষই করে ফেলেছে। ওই করছো সোরা খাচ্ছে দেখিস নি পানি পড়েছে নাক দেয় ওটাই তো আর
আমার তাকিম করতে কি এখানে তাকাও একবারে যদি মাথা আজকে ছবি তোলার জন্য তোমাকে বেল্ট আছে নাকি খুলে নে শুধু বড়দের রান্না বান্না খাওয়া দাওয়া দেখলেন, এবার ছোটদের আনন্দ দেখেন, তারা কত খুশি। মামারা তো আছে, ভাগ্না ভাগ্নি শব্দের একসঙ্গে নিয়ে কি যে আনন্দ। তো আমরা ভাই বোনেরা যখন একসঙ্গে হই, সত্যি একটা অন্যরকম আনন্দ মুখর পরিবেশ তৈরি হয়ে যায়। যদিও আমাদের গত যেই বিপদগুলো গেছে সেটা আসলে ভোলার মতো না, বা যেটা মনে হলে আমাদের এই আনন্দগুলো আসলে আনন্দ থাকে না। তারপরে হয়তোবা ভাইয়েরা চায় যে আমরা যাতে মন খারাপ করে না থাকি বা কষ্টটাকে একটু হলেও ভুলে থাকি, যেটা আসলে ভোলার মতো না। তারপরেও সাময়িকভাবে সবাইকে মিলে যখন একসঙ্গে থাকা হয় তখন কিন্তু আসলেই কষ্ট আর কষ্টের জায়গায় থাকে না। যাই হোক, আমার মামাতো বোনের ছেলে, মামাতো বোনের মেয়ে আর আমার ছেলে, এই তিনজনই বর্তমানে এই বাড়িতে ছোট সদস্য, আর বাকিগুলো কিন্তু আসেনি। ওই দিক দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ এবং অনেক খাবার বেঁচে গেছে, কেউ তেমন খেতে পারিনি। আর ওই দিক দিয়ে দুধ পিঠাও কিন্তু বানানো হয়ে গেছে, বড় বড় করে চিতই পিঠা বানানো হয়েছে, আর খেজুরের গুড় দিয়ে দুধ পিঠা সত্যি অসাধারণ। আর এখানে সন্ধ্যার কিছু নাস্তা পানি নষ্ট হয়েছে, আর বেশ কিছু খাবার তো বেঁচেই গেছে, দুপুরের রান্না বান্না ছিল সেগুলো আছে। তো সবকিছু মিলিয়ে ঝিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।